দর্শক, যুক্তরাষ্ট্রে ভিসা নিতে হলে $15,000 যে বন্ড দিতে হওয়ার নিয়ম চালু করা হয়েছে এবং বাংলাদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গেলে $15,000 বন্ড মানে প্রায় 20 লাখ টাকার কাছাকাছি জামানত দিতে হবে। এই ভয়াবহ নিয়ম যখন বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, তখন মনে হচ্ছিল যে এটাই বোধহয় সর্বোচ্চ চাপ দেয়া। এবার শোনা গেল আর একটা ভয়াবহ তথ্য, যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েক হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আদতে হচ্ছেটা কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কি কোনোভাবেই সম্পর্ক তৈরি করতে পারছি না, কিংবা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রফেসর ইউনূস প্রশাসনের কোনোভাবেই কি ব্যাটে বলে মিলছে না? যে আশাটা পূরণ হতো হয়তো জো বাইডেন সরকার কিংবা তার দলের নির্বাচিত প্রেসিডেন্ট যদি হতেন, তাহলে যে আশাটা পূর্ণ হওয়ার সম্ভাবনা ছিল সেই আশাটাকে একেবারেই মাটির সঙ্গে মিশে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে। কি হচ্ছে ওখানে? এদিকে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গেছেন এই ব্যাপারে এক ধরনের দুতিয়ালি করতে, কিন্তু সেখানেও বারবার প্রশ্ন জাগে যে পররাষ্ট্র উপদেষ্টার কাজ কেন নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে করা হচ্ছে? তাহলে পররাষ্ট্র উপদেষ্টার কাজ কি? তাকে রাখারই বা দরকার কি? এরকম নানা প্রশ্ন সামনে আসছে। কি বলছে নতুন করে যুক্তরাষ্ট্র? কেন বাংলাদেশিদের তারা ফেরত পাঠাতে চায় গণহারে অন্তত 5,000-এর বেশি? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের একেবারে গণহারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই ভয়াবহ তথ্যটা নিশ্চিত করছে ডেইলি স্টার। ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। চিন্তা করা যায় যে 5,000 মানুষ যদি তারা ফেরত আসে কিংবা তাদেরকে ফেরত পাঠানো হয়, এই 5,000 মানুষের পরিবারের কি হবে? 5,000 পরিবারের কি অবস্থা হবে? বলা হচ্ছে, কূটনৈতিক সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন মার্কিন পণ্য আমদানি বাড়ায় এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমায়। তার মানে হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকারের ওপরে তারা কোনোভাবেই খুশি না, মানে সন্তুষ্ট না। যত পারছে চাপ দিচ্ছে, যে চাপ দিয়ে দিয়ে বাংলাদেশের কাছ থেকে কত মধু নেওয়া যায় চুষে। আমদানি বাড়ানোর শর্ত দিচ্ছে, আরও দুই দেশের বাণিজ্য ঘাটতি আরও কমাতে হবে। 2025 সালের শুরুতে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি তাদের অগ্রাধিকারের তালিকায় আছে। এর মধ্যেই আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র থেকে আমরা বেশি দামে গম কিনছি, বেশি দামে তুলা কিনছি, মানে ব্যাপারটা একেবারে যাচ্ছে তাই ব্যাপার হয়ে যাচ্ছে। অযথা প্রয়োজন না থাকলেও বোয়িং কেনার 25-30টা বোয়িং কেনার সিদ্ধান্ত নিচ্ছি, চুক্তি করছি। ব্যাপারগুলো আমাদের জন্য মানে গোদের ওপরে বিষ ফোড়া হয়ে দাঁড়াচ্ছে বোধহয়। সূত্রগুলো বলছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 5 দিনের ওয়াশিংটন সফরে এসব বিষয়ের আলোচনা করার জন্যই তিনি গেছেন। তিনি ওয়াশিংটন সফরে গেছেন, বুধবারে তিনি আমেরিকা উড়ে গেছেন, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা গিয়েছেন কিনা জানি না। এই দুতিয়ালিগুলো নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দিয়ে করানো হচ্ছে। ইতিমধ্যেই বুধবার ওয়াশিংটনে পৌঁছেছেন তিনি। গতকাল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠক করার কথা ছিল। বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরেরও যোগ দেওয়ার কথা ছিল। এই বৈঠক করবেন, সেখানে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত তারও বৈঠকে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি, তিনি ভারতে চলে গেছেন। এদিকে বাংলাদেশে মানে খলিলুর রহমানের সঙ্গে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনজান লিন্সেরও বৈঠক হওয়ার কথা আছে, যেখানে বাণিজ্য সংক্রান্ত বিষয় আলোচনা হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসনের শপথ গ্রহণ হবে। ক্রিস্টেনসনের শপথ গ্রহণে তিনি অংশগ্রহণ করবেন। ব্রেন ক্রিস্টেনসন 12 তারিখে বাংলাদেশে আসছেন। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটার প্রভাব পড়তে পারে। নানা দিক থেকে নানা আলোচনা চলছে।
এবং যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত রাষ্ট্রদূতবিহীন বাংলাদেশে চালিয়েছে ভারপ্রাপ্ত দিয়ে, এবার ক্রিস্টেনসনকে তারা পাঠাচ্ছে এবং ক্রিস্টেনসন ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের মানুষ। সেই কাছের মানুষকে দিয়ে তিনি বাংলাদেশকে হ্যান্ডেলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তার নিয়োগ ফাইনাল হয়েছে আজকে, তার শপথ শেষে 2 দিন পরেই তিনি বাংলাদেশে উড়াল দেবেন। এরই মাঝে বাংলাদেশে যে এরই মাঝে কয়েকদিন আগে 300 বাংলাদেশিকে পাঠানো হয়েছিল, আরও 300 রেডি করে রাখা হয়েছে। সেই 300কে পাঠানোর জন্য যে কোনো সময় পাঠিয়ে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে 5000 অন্তত বাংলাদেশিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, এরকম তথ্যই ডেইলি স্টার দিচ্ছে। এই ব্যাপারগুলো সাথে বাণিজ্য ব্যাপারে দুতিয়ালি, বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইউনূস প্রশাসন কোনোভাবেই যুক্তরাষ্ট্রের চাপ সামাল দিতে পারছে না। এই রকম একটা পরিস্থিতিতে আমরা যত দ্রুত নির্বাচন করে নতুন সরকার পাবো, আমাদের মনে হয় যে এই ব্যাপারগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমরা তত দ্রুত পাব। কারণ প্রফেসর ইউনূসের এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পছন্দ যে করছে না, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। পরবর্তী নির্বাচিত সরকার, সেই সরকার যেই হোক, সেটা বিএনপি জোটের সরকার হোক, জামাত জোটের সরকার হোক, নির্বাচিত একটা সরকার আসলে তারা যখন 5 বছরের জন্য থিতু হয়ে থাকে, তখন তাদের কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, যেটা অন্তর্বর্তীকালীন সরকার। আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনূসের ব্যক্তিগত সম্পর্কও ভালো না। হিলারি ক্লিন্টনের সঙ্গে প্রফেসর ইউনূসের বন্ধুত্বের কারণে সেই সম্পর্ক যে খারাপ, এটা আমরা বহুদিন থেকেই আলোচনায় দেখছি। সেরকম প্রেক্ষাপট যখন চলছে, আমার মনে হয় না যে বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক উন্নয়ন করতে পারবে। যতই যা বলুক কিনা, এখন পর্যন্ত এই যে একজন বিনিয়োগের বিডার একজনকে নিয়ে আসা হয়েছে, বড় বড় গাল গল্প, বড় বড় প্রেজেন্টেশন, ওই 15,000 20,000 ফুট উঁচু থেকে বিমান থেকে লাফ দেওয়া, প্যারাশুটে লাফ দেওয়া, এই কর্মকাণ্ডগুলোই তিনি করছেন। কিন্তু বিদেশি বিনিয়োগ এখন পর্যন্ত একেবারে ঠুটো জগন্নাথ, শূন্যের ঘরে। বিদেশি 1 টাকা বিনিয়োগ এখন পর্যন্ত আসেনি। সব মিলিয়ে আমরা অনেক ঢাকঢোল পেটানো শুনছি, কিন্তু ঢাকের আওয়াজটা যেমন হচ্ছে, সেই ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় যে ঢাকের চামড়া ফাটা ঢাকে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা বেশিক্ষণ স্থায়ী হয় না, খুব সহজেই বাতাসে মিলিয়ে যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।